হ্যালো স্টুডেন্ট, আজকের একটি নতুন স্কলারশিপের ইনফরমেশন বা তথ্য নিয়ে আজকের আলোচনা করব। এই স্কলারশিপটি হলো এইচডিএফসি স্কলারশিপ। এই স্কলারশিপটি প্রত্যেকটি ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। এই স্কলারশিপটি বিষয় বলার আগে বলবো যে আমার চ্যানেলে যারা নতুন প্রত্যেককে বলবো একটি করে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, লাইক করতে ভুল করবে না। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আমার এরকম নতুন নতুন আপডেট প্রথম মুহূর্তে তোমার কাছে ইনফরমেশন পৌঁছে যাবে। তাহলে আজকের যে স্কলারশিপটি বলবো, এই স্কলারশিপ একটি দুর্দান্ত স্কলারশিপ। এই স্কলারশিপ কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। এখানে কত মার্কস থাকলে আবেদন করতে পারবে, তোমার ফ্যামিলি ইনকাম কত হতে হবে, কোন ক্লাস থেকে কতদূর কোন ক্লাস পর্যন্ত আবেদন করতে পারবে, সমস্ত যাবতীয় বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে আমি আসছি বোর্ডে, দেখো এইচডিএফসি স্কলারশিপ 2024। এই স্কলারশিপটি তিনটে অংশে ভাগ করা হয়েছে। তিনটে অংশে ভাগ করা হয়েছে। কি কি শোনো, স্কুল স্টুডেন্ট মানে স্কুল স্টুডেন্টদের জন্য একটা অংশ ভাগ করা হয়েছে। আচ্ছা, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য একটা ভাগ করা হয়েছে, আর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য একটি ভাগ করা হয়েছে। আচ্ছা, এই ভাগগুলো বিস্তারিত বলার আগে আমি বলবো যে কি কি প্রয়োজন, মানে কি কি যেগুলো হচ্ছে খুব এমার্জেন্সি, মানে মাস্ট তোমাকে সেই ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে, তাহলে তুমি এই ফর্ম ফিল আপটি করতে পারবে বা এই স্কলারশিপটির আবেদন করতে পারবে। এই স্কলারশিপটির আবেদনের মানে অ্যাপ্লাই স্টার্ট ডেট, মানে কবে থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এটা হচ্ছে 4 সেপ্টেম্বর 2024 সাল। 4 সেপ্টেম্বর 2024 থেকে তুমি অ্যাপ্লাই শুরু করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। তার এর লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হলো 30 সেপ্টেম্বর 2024। তাহলে আমি কি বললাম, 4 সেপ্টেম্বর 2024 থেকে অ্যাপ্লাই শুরু হবে, আর লাস্ট ডেট 30 সেপ্টেম্বর 2024 সাল। ঠিক আছে, প্রত্যেকে খেয়াল রাখবে এবং আমার ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখলে তাহলে তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে জেনে যাবে। আর ফ্যামিলি ইনকাম হতে হবে তোমাদের 2.5 লাখ। 2.5 লাখের মধ্যে ফ্যামিলি ইনকাম হলে তাহলে এই এইচডিএফসি স্কলারশিপটি আবেদন করতে পারবে। আচ্ছা, লাস্ট এক্সাম মার্কস, তোমার লাস্ট যে এক্সাম দিয়েছো সেই এক্সামে 55% মার্কস থাকলে প্রত্যেকটি ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। তাহলে কত মার্কস বললাম? 55% থাকলে প্রত্যেকটি ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারবে। এবার কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত মানে এই আবেদনটি করা যাবে আমি পার্ট পার্ট ভাগ করে আমি বলে দেবো। স্কুল স্টুডেন্টদের আলাদা ভাগ করে বলবো, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য আলাদা ভাগ করে বলবো, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য আলাদা ভাগ করে বলবো। এই স্কলারশিপটি প্রথম শুনে রাখো, এই স্কলারশিপটি কোনো সরকারি স্কলারশিপ নয়। এই স্কলারশিপটি হলো একটি বেসরকারি স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ বা নবান্ন বা ঐক্যশ্রী এই স্কলারশিপের সঙ্গে এই স্কলারশিপটির কোনো কানেকশন বা যোগাযোগ নেই। এই স্কলারশিপটি পুরোপুরি আলাদা পোর্টাল, এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে আলাদা পোর্টাল এটা। ঠিক আছে, এটা সরকারি, হয়তো অনেক স্টুডেন্ট ভাবছো যে স্যার আমি তো সরকারি স্বামী বিবেকানন্দ বা নবান্ন বা ঐক্যশ্রী কোনো একটি স্কলারশিপ আবেদন করেছি, তাহলে কি এই স্কলারশিপটি আবেদন করা যাবে? হ্যাঁ, অবশ্যই আবেদন করা যাবে, কারণ এটা হচ্ছে বেসরকারি স্কলারশিপ। ভালো করে শুনে রাখো, বেসরকারি স্কলারশিপ একটা কেন, তুমি 10টা অ্যাপ্লাই করতে পারো। বেসরকারি স্কলারশিপের কোনো লিমিট নেই। তুমি যে যত স্কলারশিপ আছে বেসরকারি, যেমন আমার চ্যানেলে দেওয়া আছে টাটা স্কলারশিপ, আদিত্য বিড়লা স্কলারশিপ, জগদীশ বোস স্কলারশিপ। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলে গিয়ে এই স্কলারশিপ গুলোর ভিডিও তোমরা পুরোপুরি দেখে নাও, নিলে তাহলে তোমাদের যখন শুরু হবে এরকম আপডেট আমি দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে কি বললাম, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই স্কলারশিপটি সরকারি স্কলারশিপের সঙ্গে কোনো কানেকশন বা যোগাযোগ নেই। এইটা প্রথম তোমরা মাথায় রাখবে। এই স্কলারশিপটি যে কোনো স্টুডেন্ট 55% মার্কস থাকলেই আবেদন করতে পারবে। এইবারে এই স্কলারশিপটি ক্লাস 1 থেকে পুরো পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত, ঠিক আছে, আবেদন করতে পারবে। এবারে কোন স্টেজে কিভাবে আবেদন করবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে আমি তোমাদের সামনে বলে দিচ্ছি বা তুলে ধরছি, সেটা তোমরা প্রত্যেকে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আমি কি বললাম, ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকা হতে হবে, আর লাস্ট এক্সাম মার্কস হচ্ছে 55% মার্কস হতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই স্টার্ট হবে হচ্ছে 4 সেপ্টেম্বর 2024,
লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2024। তোমরা ওয়েবসাইটে গিয়ে এইচডিএফসি স্কলারশিপ 2024 বলে তোমরা লিখবে, লিখে সার্চ করবে, করলে তোমরা বুঝতে পারবে এবং আমি ওয়েবসাইটটি আমার চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই তোমরা প্রত্যেকে দেখতে পাবে। এবারে আমি আসছি যে স্কুল স্টুডেন্ট এই সিস্টেমটি কি বা এর ক্রাইটেরিয়া কি, ঠিক আছে, বা কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু আমি ডিটেলস তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তাহলে আমি এখন আসছি যে স্কুল স্টুডেন্ট তারা কিভাবে আবেদন করবে। তাহলে স্কুল স্টুডেন্টকে কিভাবে ভাগ করা হয়েছে বা কি ক্রাইটেরিয়ার মধ্যে টাকা দেওয়া হবে বা এই স্কলারশিপটি দেওয়া হবে। তাহলে দেখো, তোমাদের যারা ক্লাস 1 to 6, ঠিক আছে, ক্লাস 1 to 6 যারা পড়ছে তারা অ্যাপ্লাই করলে তাদের দেওয়া হবে 15,000 টাকা। আর যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 7 থেকে 12 এবং ডিপ্লোমা কোর্স এবং আইটিআই কোর্স এবং পলিটেকনিক কোর্স, এই সমস্ত যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য দেওয়া হবে 18,000 টাকা। তাহলে কি বললাম আমি, 3টে স্টেজে ভাগ করা হয়েছে, স্কুল স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, 3টে স্তরে ভাগ করা হয়েছে। 3টে স্তরে কোন স্তরে কতটা স্কলারশিপ পাওয়া যায় সেই সম্পর্কে আমি তোমাদের তথ্য দিয়ে দিচ্ছি এবং আমার স্ক্রিনে আমি তথ্য দিয়ে দেবো। এবং তোমরা যদি মনে করো তাহলে তোমরা আমার ওয়েবসাইট দেওয়া থাকবে, ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা একবার চেক করে দেখে নেবে। তাহলে কি বললাম, 1 to 6 দেওয়া হয় 15,000 টাকা, আর 7 to 12 ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিক কোর্সের জন্য দেওয়া হয় 18,000 টাকা। এবং কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি তোমার কাগজপত্র লাগবে সবকিছু আমি লাস্টে এগুলো ভাগ করে দেওয়ার পরে আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো এবং বলে দেবো যে কি কি ডকুমেন্টস প্রয়োজন এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে গেলে। তাহলে আমি স্কুল স্টুডেন্ট সম্পর্কে বলে দিলাম। এবার আমি আসছি আন্ডার গ্র্যাজুয়েটের কি ক্রাইটেরিয়া আছে। তাহলে আন্ডার গ্র্যাজুয়েট যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, কোন কোন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি বোর্ডে লিখে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে বিএ, বিএসসি, বিকম, বিসিএ, এই সমস্ত যে স্টুডেন্ট আছে, এই সমস্ত স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে এটি অ্যাকসেপ্টেবল হয় তাহলে এখানে 30,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে। আর প্রফেশনাল কোর্স যারা করছে কে বিটেক, এলএলবি, নার্সিং, এই সমস্ত প্রফেশনাল কোর্স যারা করছে এই সমস্ত স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করার পরে অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে এই সমস্ত স্টুডেন্টের জন্য স্কলারশিপ হিসেবে 50,000 টাকা তাদের দেওয়া হবে। তাহলে এই হচ্ছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট সিস্টেম বা কি ক্রাইটেরিয়া আছে সেটা আমি তোমাদের বলে দিলাম এবং এর সঙ্গে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা আমি আমার স্ক্রিনে বা আমি বোর্ডে দিয়ে দেবো, তোমরা অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। স্টুডেন্ট স্কলারশিপ সম্পর্কে বললাম, আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ সম্পর্কে বললাম এবং প্রফেশনাল কোর্স সম্পর্কেও বলে দিলাম। পোস্ট গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের প্রফেশনাল কোর্স কোনগুলো আছে, কোনগুলোর জন্য এই স্কলারশিপটি অ্যাকসেপ্টেবল বা কোন কোন কোর্সের জন্য এই স্কলারশিপ পাওয়া যাবে সেটা বলছি। দেখো, তাহলে পোস্ট গ্র্যাজুয়েটে এমএ, এমএসসি, এমকম এরকম বিভিন্ন যে কোর্সগুলো আছে তোমাদের এই কোর্সের জন্য অ্যাপ্লাই করলে যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে সে 35,000 টাকা পর্যন্ত পেতে পারবে এইচডিএফসি স্কলারশিপের মাধ্যমে। আচ্ছা, প্রফেশনাল যে কোর্স পোস্ট গ্র্যাজুয়েটের যেমন এমটেক, এমবিএ এরকম যে কোর্সগুলো আছে সেই কোর্সের জন্য যদি অ্যাপ্লাই করা হয়, যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে সেখানে পাওয়া যাবে 75,000 টাকা পর্যন্ত। তাহলে এই হচ্ছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ক্রাইটেরিয়া। এবারে আমি বলছি শোনো, যে এই 3টে সিস্টেমের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যে যে সিস্টেমের মধ্যে পড়ছো বা যে যে পদ্ধতির মধ্যে পড়ছো বা যে যে স্কুলে বা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু শর্ত আছে কয়েকটি। যে শর্তের ভিত্তিতে তোমাদের ফর্ম ফিল আপটি অ্যাকসেপ্ট হবে, তোমাকে কিন্তু রানিং স্টুডেন্ট হতে হবে। ধরো সাপোজ মনে করো তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাহলে তোমাকে ক্লাস 11-এ ভর্তি হতে হবে, কারণ 11-এর রিসিভ কপিটা লাগবে। বা তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, কলেজে ভর্তি হয়েছে, কলেজের রিসিভ কপিটা লাগবে, ঠিক আছে। এই রকম মানে রানিং স্টুডেন্ট হতে হবে, তাহলে সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তাহলে এই স্কলারশিপটি দুর্দান্ত একটি স্কলারশিপ। 55% নম্বর থাকলে এই স্কলারশিপটি আবেদন করা হবে
এই স্কলারশিপটির আবেদন যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে তোমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যেটাকে ইন্টারভিউ বলা হয়। তোমার যে কোর্সে পড়ছো সেই কোর্সের উপরে যদি কিছু কোশ্চেন ওরা ব্যাংক থেকে যদি করতে পারে বা স্কলারশিপ বিষয় থেকে, স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে যদি প্রশ্ন করে, তোমাকে সেই উত্তরগুলো দিতে হবে। যদি ব্যাংক স্কলারশিপের এক্সপার্টদের যদি তোমার স্যাটিসফাইড মনে হয় যে না এই স্টুডেন্টই পাওয়ার যোগ্য, তাহলে তোমার ফোনে মেসেজ চলে আসবে এবং তোমার ব্যাংক মারফত বা ব্যাংকের মাধ্যমে তোমার স্কলারশিপের টাকাটি তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এইভাবে এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমি কি কথাটা বলছি যে এই স্কলারশিপটি কিন্তু সরকারি স্কলারশিপের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এটা হচ্ছে একদম আলাদা পোর্টাল। ঠিক আছে, এটা মাথায় রাখবে, আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবে না, প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন আপডেট আসলে প্রথম মুহূর্তে তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।